নমস্কার। অঙ্ক কি কঠিন নিয়ে যে এই যে ছোটো ছোটো আড্ডাগুলো করছি সবার সাথে, তাদের মধ্যে এই ফিল্মের অন্যতম চরিত্র যারা, প্রসূন, এদিকে কৃষ্ণেন্দু, ওরা আমার পুরনো সঙ্গী, থিয়েটারে আমার পুরনো সঙ্গী। আমরা একসঙ্গে থিয়েটার করেছি। সিনেমা ও আমার সাথে প্রথমবার, ও বোধহয় দ্বিতীয়বার। হ্যাঁ, এই ছবির গল্প কি বৃত্তান্ত এই নিয়ে আলোচনায় যাব না, আপনারা প্রত্যেকে নানান মাধ্যমে শুনবেন। একটু অন্যরকম কথা বলি যে এই যে অঙ্ক কঠিন, মানে একটা তো অঙ্ক হয় নিউমেরিক সাবজেক্ট, পড়াশোনা, স্কুল, সেটা বাদ দিয়ে আমাদের সবার যে বয়সে আমরা দাঁড়িয়ে একটা জীবনের অঙ্ক হয়। কৃষ্ণেন্দুর কাছে প্রশ্ন যে জীবনের কোন অঙ্কটা, জীবনের অঙ্কটা ও সলভ করতে চেয়েছে কিন্তু এখনও অবধি সলভ করতে পারেনি। সেটা কৃষ্ণেন্দু একজন রেগুলার থিয়েটার কর্মী, আমার সর্বক্ষণের সাথী, তার কাছে এই প্রশ্ন একটাই, মানে যত দিন গড়াচ্ছে, যত বড় হচ্ছে, তো একটাই অঙ্ক মেলাতে হবেই, না হলে সব ঘেটে যাবে। সেটা হচ্ছে থিয়েটার করছি, মানে আমাদের 11 বছর দল, 11 বছরই আমরা একসঙ্গে থিয়েটার করছি। তার আগে আমার যত সামান্য যাই অভিজ্ঞতা সেটা বাদ দিলাম, কিন্তু সর্বক্ষণ থিয়েটার করব বা এই চর্চাটাই করব, এইটা সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই, যখন থেকে বুঝতে পেরেছি যে এর সঙ্গে বাঁচতেও হয়, এর সঙ্গে আবার মা বাবার জন্য প্রয়োজনীয় ওষুধটাও কিনতে হয়, বাকিগুলো তো সব বাদই দিলাম। একটু শহরে এদিক থেকে ওদিক হলেই প্রথম থ্রেডটা যে আসে সেটা হচ্ছে আমি যে কাজটা চুজ করেছি জীবনে সেটার ওপর আসে। তো এই কাজটা করে কি করে সারভাইভ করব, এবং টাকার অঙ্কের কোনো রিপ্লেসমেন্ট নেই, এই অঙ্কটাকে কী করে ফুলফিল করব, এই একটা অঙ্কই মেলানো নেসেসারি। এই গল্পগুলো অনেকটাই থিয়েটার জীবনের যারা আছে তাদের এই অঙ্কগুলো খুব ইকুয়াল। কারণ ও যেমন ইসলামপুরের ছেলে, কলকাতায় এসে থাকা, একদম সব ছেড়ে ছুড়ে এসে থাকা, থিয়েটার করা, এবং এই ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে চাকরি না করে একটা ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে নিজের শখটাকে প্রফেশন, প্যাশনটাকে প্রফেশন বানানোর লড়াই বহু আমাদের বন্ধুবান্ধবরা করে চলেছি। আমরা প্রত্যেকে, আমি হয়তো বাইরে থেকে আসিনি, আমি কলকাতারই, কিন্তু ও কলকাতা, ও ইসলামপুর, ও হাওড়া, এই যে এক জায়গায় হয়ে যাওয়া, তোর কাছে কীরকম? যে আমি ব্যক্তিগতভাবে অনেক গল্প জানি, আমি ছোট করে জাস্ট জানতে চাই যে জীবনের কোন অঙ্কটা একটু সলভ করা ইচ্ছে কিন্তু এখনও হয়ে উঠছে না। হ্যাঁ, মানে থিয়েটার কর্মী হিসাবে বা বলতে পারো যে অভিনয় সত্তাটাকে নিয়ে বেঁচে থাকার জায়গা থেকে মানিটারি বিষয় বা আর্থিক সংকটটাই জীবনের প্রথম সংকট। কিন্তু সেটাকে নিয়ে যখন এই 10 বছর ধরে থিয়েটার করছি, এই ঘটনাগুলো চলছে, এই কর্মকাণ্ডগুলো চলছে, তার মধ্যে যখন স্টেজে উঠে কাজ করছি তখন যে হাততালিগুলো বাজে, তখন যেন আবার সব কিছু ভুলে যাচ্ছি। বা যখন এত বড় একটা কাজ, যেই কাজটা আমি এই জীবনে প্রথম করতে যেটা স্বপ্নের মতো লাগছে, সেগুলো একমাত্র হয়েছে এই থিয়েটার করছি বলে বা অভিনয়ের সাথে যুক্ত আছে বলে। আজ তো করতেই পারতাম যে আমি একটা সুস্থ একটা জীবন বেছে নিতে পারতাম, যে আমি যে কোনো, আজকে তো কাজের অভাব নেই মানুষের, আজকে কাজ একটা করে মানুষ 10টা 5টা বা 10টা 8টা বা একটা ডেলিভারি বয় হয়ে কাজ করে বা যে কোনো কাজ করে, কাজের কোনো ইয়ে নেই, সে কাজ করে কিন্তু সে অর্থ উপার্জন করতে পারতো। কিন্তু এই যে চ্যালেঞ্জটাকে বেছে নাও, এবং তার থেকে যে এই যে হয়তো কোথাও থিয়েটার করে হয়তো 1000 টাকাও পাচ্ছি, কোথাও আবার একটু বেশি পাচ্ছি, সেইটা দিয়ে যখন বাড়ির জন্য কিনে নিয়ে যাচ্ছি, এবং তখন যখন বাড়ির লোকগুলো আরও বেশি সাপোর্ট করছে, সবথেকে বড় কথা হচ্ছে ফ্যামিলি সাপোর্ট দরকার। এই ফ্যামিলি সাপোর্টটা 30 সেকেন্ড শুধু ওকে সেকেন্ড করার জন্য টাইম নেই। বিষয়টা হচ্ছে যে ও যেভাবে বললো বা বিশ্লেষণ করলো থেকে আরও মাথায় এলো যে আমাদের প্রফেশনে, মানে সেটা থিয়েটার হোক, সিনেমা হোক, বা আমরাই যারাই মেইন স্ট্রিমের বাইরে কেরিয়ার গড়বো ভেবেছি, তাদের কাছে না এই একটা খুব অন্যরকম একটা ভালো লাগা আছে যে 1000 টাকা থেকেই কি করে আমি সবার মুখে হাসি ফোটালাম। বাট প্র্যাকটিক্যাল জীবন যেটা বলে সেটা হচ্ছে যেখানে 2000 টাকা প্রয়োজন সেখানে 2000 টাকাই প্রয়োজন। একদম এই অঙ্কটা মেলাতে হবে। একদম। কেউ তো করছে, আমাদেরই ওয়ার্ক ফিল্ডেও তো করা পসিবল। আমাদের আসলে ট্রেনিং নেই, আমাদের আসলে সেরকম ইয়ে নেই, প্রপার নলেজটা জানতে হবে। ঠিক। এই প্রশ্ন, মানে আমরা অনেক সময়, আমি ক্যামেরার পেছনের সোহিনী পারভেজ যারা আছে, আমরা নিজেরা অনেক সময় আলোচনা করেছি যে আমাদের খুবই ইচ্ছে ছিল এই আলোচনাটা কোনো সময় কোনো মুহূর্তে তুলব, যে এটাই বোধহয় হাই টাইম। প্রসূনের একটি বড় কাজ, কৃষ্ণেন্দুরের একটি বড় কাজ। প্রসূন থিয়েটার করছে, থিয়েটার করে এই যে সারভাইভ করার লড়াই, ও যেটা বললো,
প্রসূন কিন্তু মানে এটা আলাদা করে খুব একটা আহারে বা প্রাইড নেওয়া কোনোটাই নয়। প্রসূন সাস্টেন করার জন্য, এই লড়াইতে থাকার জন্য, যাতে ও অভিনয়টা করতে পারে, প্রসূন সকালবেলা ভোরবেলা 4টেয় উঠে বাড়ি বাড়ি ফুল দেয়। প্রসূন থিয়েটার সারভাইভ করার জন্য বিয়ে বাড়িতে ফটোগ্রাফির কাজ করে, যেহেতু ফটোগ্রাফিটা জানে, ভিডিও ফটোগ্রাফিটা আর কি, মানে স্টিল নয় বোধহয়, না দুটোই করিস। প্রসূন এটা আগামীতে এটা কি কন্টিনিউ করছিস বা করবি? মানে যদি করতে না হয় আমি খুশি হব, তুইও খুশি হবি, আমরা প্রত্যেকে খুশি হব। কিন্তু যে ধরনের পরিস্থিতি, কাজ পাওয়া না পাওয়া, যদি করতে হয় তুই কি ইকুয়ালি মেনে নিয়ে সেটা করতে আপত্তি থাকবে নাকি না থাকবে না? তুমি যে এতদিন মানে এতক্ষণ ধরে যে কথাগুলো বললে সেটাই আমি আর বলতে পারছি না কিছু, কারণ আমি যেগুলো পেয়ে এলাম এতদিন ধরে, মানে আমি প্রথম শুরু হয় আমার শালকিয়া নাট্যনবিশ থেকে কাজ শুরু হওয়া, তারপরে ইচ্ছে মতোতে আসা, তারপরে ইচ্ছে মতোতে কাজ করা, তারপরে যে অঙ্ক কঠিন এই কাজটা করা, আজকে এতটা বছর এই জায়গাটায় আমি দিলাম, দেওয়ার পরে আমি পেয়েছি খালি, আমি কিছু হারাইনি। অর্থটা হ্যাঁ একদম কৃষ্ণদার যে কথাটা, যে আজকে পরিবারকে নিয়ে চলছে, এটা প্রত্যেকের দরকার, প্রত্যেকের যে সেক্টরে কাজ করে হ্যাঁ সেইভাবেই টাকাটা দরকার। সেইটা উপার্জনের জন্য আমি পথ পাচ্ছি, আমাকে নিজেকে তৈরি করে নিতে হবে সেই পথটা। আমি যদি সেই পথটা তৈরি করে চলতে পারি, আজকে যখন এতটা বছর আমি চলতে পেরেছি, আরও আগামী দিনগুলো সত্যিই চলতে পারবো। সেই চলাটা নিয়ে বাড়ি থেকে আমাকে জোর দেয়। আজকে বাবা আজকে পৃথিবীতে নেই, কিন্তু প্রত্যেকটা আমার শো দেখতো, প্রত্যেকটা আজকে সে হয়তো সারাক্ষণই আছে আমার সঙ্গে, সে খুশি হবে। মা এবং ফ্যামিলির সবাই আমাকে, যে আমি যেই উপার্জনটুকু করি সেটা হয়তো আমার বয়সে দাঁড়িয়ে আজকে সেই উপার্জনটা মানে সঠিক নয়, কিন্তু তারা জানে যে একটা না একটা দিন হবে। সেই একটা না একটা দিন তারা যখন ভাবছে, আমার ভাবতে ক্ষতি কোথায়? তার মানে আমি জানি যে এই পথটা আমি এগোতে পারবো এবং সেটা সাকসেস পাচ্ছি আমি। আমার কাছে এটা সাকসেস, হয়তো অন্যের কাছে মনে হতে পারে কতটা অর্থ পেলো, সব সাকসেস অর্থ দিয়ে বিচার করা যায় না। সেই জায়গা থেকে আমি, ওর কথা মতন অর্থ প্রয়োজন ঠিক একদমই, কিন্তু হয়তো কম অর্থ সাকসেসফুল হওয়ার আরেকটা জিনিস হয় না সৌরভদা, যে আমি যে কাজটা করে মানে শান্তি পাচ্ছি, ভালো হচ্ছে, সেটাতে যদি অর্থটা কমও পাই, সেই কাজটা যদি আমি ডেভেলপ করতে পারি, আমি সেটা থেকেই একদিন সেই অর্থটা উপার্জন করতে পারবো। ঠিক, কারেক্ট। এবার একটু মজার ছলে দুটো কথা বলি, যে কৃষ্ণেন্দু সব থেকে অঙ্কে কম নম্বর কত পেয়েছিলি? 2 100-এ? হ্যাঁ বাবা, 8 লাস্ট ছিল, আমরা যা সংখ্যা পেয়েছি। তুমি প্রথমেই যে প্রশ্নটা করে ফেলেছো যে কোন অঙ্ক মেলানোর কথা ভাবছি, আমি 2 পাওয়া একটা মানুষ, কি করবো, কোন অঙ্ক মিলবে আমার? আর সব থেকে বেশি কত? 3 নাকি? না, সব থেকে বেশি পেয়েছিলাম হচ্ছে 74। অনেক, 74 100। হ্যাঁ, ওই জন্য এখনো অভিনয়টা করছি, কারণ প্রথমে 2 পেয়েছিলাম, পরে 74। আশা করছি এই অঙ্কটাও মিলে গ্রোথ হবে। আর প্রশ্ন মাইনাসের দিকে না, কোচিংয়ে যতবার পরীক্ষা নিয়েছে মাইনাসে গেছে, 0 গেছে, 1 গেছে, 2 গেছে। তারপরে ওই ঠিক ওই যেহেতু ওই পরীক্ষাটা পাস করে যেতে হবে, ওই পাসটা 35-এ পাস ছিল, 35টা তুলে নিতে হবে। অন্যভাবে একটা সেট করতিস তাহলে। সেটা তো হতোই, মানে কিছু ম্যানেজ করা হয়। হ্যাঁ, সেগুলো হল কালেকশন তো ব্যাপারটা ওইসব চলতোই, ওইসব ব্যাপার। তো আমাদের এখন সবার চিন্তা আমাদের হল কালেকশন নিয়ে। আমরা সবাই খুব উদ্গ্রীব এবং প্রচুর মানে আমাদের অ্যাক্টর বন্ধুবান্ধবরা যারা রেগুলার থিয়েটার করে, তারা এই ছবিতে পাঠ করছে। কৃষ্ণেন্দু, প্রসূন, বুদ্ধ থাকলে যে ভালো হতো, মুদাস্সারদা, আদিত্য, শান্তনু, বুবাইদা, আমি নাম মিস করে যাব, বহু, সঞ্জিতা, যাদের সঙ্গে কথা হলো তারা তো আছেই, আমি মেনশন করছি না। অ্যাক্টিংটা ইম্পর্টেন্ট, সেটা কোন ফিল্ডে কোন মাধ্যমে করা হচ্ছে এটা সব বড় বিষয় নয়, অ্যাক্টিংটা ইম্পর্টেন্ট। আমাকে গল্প বলো, একবার গল্প বলো।